এই বিষয়ে আমি ইনশাআল্লাহ কথা বলবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তাহলে আমার আলোচনার সাবজেক্ট হলো ছেলে মেয়েদের মাদ্রাসায় পড়ানোর গুরুত্ব। ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যদি মাদ্রাসায় পড়াই আমাদের কি লাভ, বা আমাদের ছেলে মেয়েদেরই বা কি লাভ, এই বিষয়ে কোরআন এবং হাদিস থেকে যতটুকু আমি পারি এ ব্যাপারে ইনশাআল্লাহ আলোচনা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমে পবিত্র কোরআনের সূরা মুজাদালা, সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ এখানে বলেছেন সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে, ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু, তোমাদের মাঝে ঈমানদার যারা আছো, উতুল ইলমা, এবং ঈমানদারদের মধ্য থেকে যাদেরকে ইলম দেওয়া হয়েছে, উতুল ইলমা দারাজাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তার সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে। উতুল ইলমা দারাজাত, এই আয়াতে পবিত্র কোরআনের এই কথা বলা হয় নাই তোমাদের মাঝে যারা মেম্বার হবে তাদের সম্মান বাড়ানো হয়েছে, তোমাদের মাঝে যারা চেয়ারম্যান হবে তাদের মর্যাদা বাড়ানো হয়েছে। এই আয়াতে এই কথা বলা হয় নাই তোমাদের মাঝে যারা পার্লামেন্ট সদস্য হবে, এমপি হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে তাদের সম্মান বাড়ানো হয়েছে, এই কথা বলা হয়নি। বরং এই আয়াতে বলা হয়েছে উতুল ইলমা, যাকে ইলম দেওয়া হয়েছে তার সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আমরা দেখতে পাই দুনিয়ার একটা সম্মানের ক্লাসিফিকেশন আছে, স্তর আছে। যেমন মাননীয় প্রধানমন্ত্রী যদি কোনো সমাবেশে যদি উপস্থিত থাকেন, তাহলে নেতা কর্মীরা উনি যে চেয়ারে বসবেন সেই চেয়ারে তারা বসবে না, এই চেয়ারটা খালি থাকবে। আর যদি উনি আসেন সকলে ওনার সম্মানে হয়তো দাঁড়াতে পারে, কিন্তু আপনার মসজিদের ইমাম সাহেব, মাওলানা সাহেব যদি একটা চেয়ারে বসে থাকেন, আবার যদি সেই প্রধানমন্ত্রী আসেন, আসার পরে কোনো কারণে যদি তিনি নাও দাঁড়ান ওনার সম্মানে, মাননীয় প্রধানমন্ত্রী এই কথা বলতে পারবে না যে ইমাম সাহেব আমার সম্মানে চেয়ারম্যান দাঁড়ালো, এমপি দাঁড়ালো, মন্ত্রী দাঁড়ালো, আপনি দাঁড়ালেন না কেন? এই কথা মাননীয় প্রধানমন্ত্রী বলতে পারবে না। কারণ তিনি যদি হন রাষ্ট্রের ইমাম আর উনি হচ্ছেন মসজিদের ইমাম, যার কারণে আল্লাহ তার এত মর্যাদা বাড়িয়েছেন। প্রতিটা জায়গায়, প্রতিটা স্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলামায়ে কেরামের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ কোরআনে দলিল হিসেবে সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন উতুল ইলমা, যাকে ইলম দেওয়া হয়েছে দারাজাত, তার সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে। সুতরাং আপনার ছেলেকে, আপনার মেয়েকে যদি মাদ্রাসায় পড়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে তাদের সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দেবেন। এবং পাশাপাশি মাদ্রাসার ছাত্র এবং ছাত্রী যদি লেখাপড়া করান, তারা যদি ইলম শিখতে পারে, তার বাবা মাকে কিয়ামতের দিন সর্বোচ্চ সম্মান, তার নূরের একটি টুপি, জান্নাতের একটা নূরের টুপি তার মাথায় পরিয়ে দেওয়া হবে, বাবা মার মাথায় নূরের তাজাল্লি, তাকে সেইভাবে সম্মানিত করা হবে। তারপরে পবিত্র কোরআনে আপনারা জানেন ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়েছে, প্রথমেই আল্লাহ নামাজের কথা বলেন নাই, প্রথমেই আল্লাহ রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। প্রথমেই বলা হয়েছে ইকরা, পড়ো। তাহলে পড়া, দ্বীনি ইলম শিক্ষা করার গুরুত্ব বোঝাবার জন্য আল্লাহ পবিত্র কোরআনের ইসলামের প্রথম আদেশটাই হচ্ছে তুমি জ্ঞান অর্জন করো, শিক্ষা লাভ করো, তালিব ইলম হও, ছাত্র হও, পড়ো। এই জন্য পবিত্র কোরআনে একটা সূরা নাযিল হয়েছে, 96 নম্বর সূরা, সূরা আলাক। এটা মক্কায় অবতীর্ণ হয়েছে, মাক্কি সূরা। এখানে প্রথম 5টি আয়াত, পবিত্র কোরআনের সর্বপ্রথম যে আয়াতগুলো নাযিল হয়েছে সূরা আলাকের প্রথম 5টি আয়াত, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পড়ার কথা বলেছেন, ইলম অর্জন করার কথা বলেছেন। আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ বিশ্বনবীকে বলছেন, হে নবী আপনি বলুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক,
ইকরা তোমরা পড়ো রব্বিকাল্লাযী খালাক যে রব তোমাকে সৃষ্টি করেছেন যে রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন সেই রবের নামে তুমি লেখাপড়া শুরু করে দাও সুবহানাল্লাহ ইকরা প্রথম আদেশটাই হচ্ছে ইলম অর্জন করো পড়ো বিসমি রব্বিকাল্লাযী তার নামে তুমি লেখাপড়া শুরু করো রব্বিকাল্লাযী খালাক রবের নামে পড়ো যে রব তোমাকে সৃষ্টি করেছেন তাহলে কোরআনের এই আয়াত থেকে বোঝা যায় এখানে পড়ার কথা বলা হয়েছে এখানে জাগতিক শিক্ষার কথা বলা হয় নাই এখানে লেখাপড়া করতে বলা হয়েছে সেই শিক্ষাকে সেই লেখাপড়াকে বোঝানো হয়েছে যে লেখাপড়া করলে পড়লে তার রবকে চেনা যায় এখানে রব শব্দটা উল্লেখ আছে রব্বিকাল্লাযী পড়ো তোমার রবের নামে যে রব তোমাকে সৃষ্টি করেছেন এই আয়াত থেকে মুফাসসির کرام বলেছেন শিক্ষা বলতে লেখাপড়া বলতে সেই শিক্ষা কি বোঝায় যে শিক্ষার মাধ্যমে তার রবকে চেনা যায় যার কারণে কোরআনের এই আয়াত থেকে বোঝা যায় মাদ্রাসায় পড়ার বিকল্প নাই কারণ এই মাদ্রাসায় সেটা মহিলা মাদ্রাসাই হোক আর ছেলেদের মাদ্রাসাই হোক যে মাদ্রাসায় লেখাপড়া যে প্রতিষ্ঠানে লেখাপড়া করলে পরে তার রবকে চেনা যায় যে প্রতিষ্ঠানে পড়লে পরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় পাওয়া যায় কোরআনের এই আয়াত দ্বারা সেই শিক্ষা অর্জন করার কথাই বলা হয়েছে রব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক খালাকাল ইনসান তিনি মানুষ সৃষ্টি করেছেন ইনসান তিনি মানুষকে সৃষ্টি করেছেন মিন আলাক আলাক শব্দের অর্থ হচ্ছে জমাট বাঁধা রক্তপিণ্ড যুগের মতো রক্তপিণ্ড থেকে জমাট রক্তপিণ্ড থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মিন আলাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন লেখাপড়ার কথা উৎসাহিত করতে গিয়ে আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা আলাক নাযিল করেছেন আর সেই আয়াতের মাধ্যমে মহান আল্লাহর পরিচয় যেন মানুষ শিখতে পারে লেখাপড়ার মাধ্যমে আল্লাহর পরিচয় যেন পাইতে পারে সেই জন্য আল্লাহ এই আয়াতে আদেশ করেছেন সুবহানাল্লাহ এরপরে পবিত্র তারপরে আরো আছে সুনানে তিরমিজি 2686 নম্বর একটি হাদিস যে হাদিসের ভিতরে তিরমিজি শরীফের 2686 নম্বর হাদিস সেই হাদিসে বিশ্বনবী বলেছেন যে ফাদলুল আলিমি আলাল আবিদি আল্লাহর নবী বলেছেন বিশ্বনবী বলেছেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম এখানে কোরআনের কারীমের ছাত্র যারা আছেন আলিম যারা আছেন তালিব ইলম এবং ইলমের সম্মান এবং মর্যাদা বোঝাবার জন্য এই হাদিসে বিশ্বনবী বলেছেন একটা উদাহরণ দিয়েছেন তিনি বলেছেন বিশ্বনবী বলেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম ফাদলুল আলিমি আলেম আপনারা বুঝেন যারা কোরআন হাদিস শিক্ষা করে তাদেরকে আলেম বলা হয় আবার এই হাদিসের ভিতরে একটা আবেদ শব্দ আছে আলাল আবিদি আবেদ শব্দ দ্বারা বোঝানো হয় মুহাদ্দিসিনে کرام বলেছেন আবেদ বলা হয় তাদেরকে যারা ইবাদত করে কিন্তু ইলম নাই তাদেরকে হাদিসের ভাষায় আবেদ বলা হয় আর যাদের ইলম আছে কোরআন হাদিস শিক্ষা করেছে তাদেরকে আলেম বলা হয় তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম আলেমের পরিচয় আর আবেদের পরিচয় বিশ্বনবী বলেছেন শোনো সাহাবীরা ফাদলুল আলিমি আলেমের ফজিলত তুমি কি জানো ফাদলুল আলিমি আলাল আবিদি আবেদের তুলনায় ইলমের আলেম যারা আছে তাদের সম্মান কত বেশি তোমরা জানো বিশ্বনবী বলেছেন কাফাদলি আলা আদনাকুম আদনা মানে একবারে সাধারণ জিনিসকে হাদিসের ভাষায় বলা হয় আদনা ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম বিশ্বনবী বলেছেন তোমাদের মাঝে সাহাবীদের মাঝে একবারে সাধারণ আদনা সাহাবীর আদনা থেকে আদনা একজন সাধারণ সাহাবীর সম্মান এবং মর্যাদা তার তুলনায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান এবং মর্যাদা যত একজন সাধারণ সাহাবীর তুলনায় আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান এবং মর্যাদা যত একজন সাধারণ মানুষের তুলনায় একজন আলেমের মর্যাদা তত বলেন সুবহানাল্লাহ বিশ্বনবী বলেছেন একজন সাধারণ আদনা সাহাবীর মাঝে তুলনায় আমি বিশ্বনবীর সম্মান যত একজন সাধারণ মানুষের তুলনায় একটা আলেম কোরআনের হাফেজ এবং আলেমের সম্মান তত সুবহানাল্লাহ তার মানে অফুরন্ত
অগণিত সম্মান এবং মর্যাদা আল্লাহ ইলম এবং তালিব ইলমদেরকে আল্লাহ দিয়ে রেখেছেন। এরপরে নবীজি বলেছেন সুম্মা ক্বালা রাসূলুল্লাহ, সুম্মা অতঃপর ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আল্লাহ রাসূল বলেন, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আলাস সামাওয়াতি ওয়াল আরদ। বিশ্বনবী বলেন এখানে শেষ না, আলেমের আরো মর্যাদা আছে, আরো কিছু সম্মান এবং মর্যাদার কথা নবী বলেছেন। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতারা, ওয়া মালাইকাতু আহলাস সামাওয়াতি ওয়াল আরদ। বিশ্বনবী বলেছেন সামাওয়াতি, সামাওয়াতি দ্বারা আকাশকে বোঝায়, ওয়াল আরদ, আরদি মানে জমিন, জমিনকে বোঝায়, সামাওয়াতি ওয়াল আরদ। এরপরে বিশ্বনবী বলেছেন হাত্তা হাত্তা নামলাতা ফি জুহরিহা, নামলাতা শব্দের অর্থ হচ্ছে পিঁপড়া। বিশ্বনবী বলেছেন গর্তের ভিতরে যে পিপীলিকা আছে, এই পিপীলিকাও পর্যন্ত ইলমের জন্য, আলিমের জন্য, তালিব ইলমের জন্য, ছাত্রদের জন্য গর্তের পিপীলিকা পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এরপরে নবী বলেছেন আরো আছে ওয়াহাত্তাল হুত। এরপরে বলেছেন শুধুমাত্র গর্তের পিপীলিকা নয়, সাগরের মাঝে যে মাছ আছে, মৎস্যরাজি আছে, তিমি মাছ আছে, ছোট মাছ, বড় মাছ, পানির নিচে যত মৎস্যরাজি আছে, এই মাছরাও পর্যন্ত ইলমের জন্য, তালিব ইলমের জন্য, আলেমের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এরপর বলেছেন, এরপর বিশ্বনবী বলেন লাইসাল্লুনা আলা মুআল্লিমিন নাসাল খাইর। বিশ্বনবী বলেছেন আকাশের যত বাসিন্দা আছে, জমিনের যত বাসিন্দা আছে, গর্তের পিপীলিকা আছে, সাগরের যে মৎস্যরাজি আছে, তারা তালিব ইলমের জন্য, আলেমের জন্য সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে হাদিস শরীফে বিশ্বনবী বলেছেন যে একজন আলিমের সম্মান এত বেশি, এখানে পৃথিবীর কোনো অন্য কোনো ব্যক্তির কথা বলা হয় নাই যে ওই মানুষটার জন্য, এই পুরুষের জন্য, এই মহিলার জন্য ফেরেশতারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, গর্তের পিপীলিকারা, সাগরের মৎস্যরাজি তাদের জন্য দোয়া করে, এমন কোন হাদিস কোরআন এবং হাদিসের কোথাও নাই। কিন্তু আলেমের জন্য, একটা মাদ্রাসার ছাত্র এবং ছাত্রীর জন্য যখন তারা ইলম অর্জন করে, তখন আকাশের ফেরেশতা শুদ্ধ তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাত তাদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আছে তালিব ইলম মাদ্রাসার ছাত্ররা, ছাত্রীও হতে পারে, ছাত্রও হতে পারে, ও যখন কোরআন শেখার জন্য, হাদিস শেখার জন্য যখন ঘর থেকে বের হয়, হাঁটি হাঁটি পা পা করে, আর মাদ্রাসায় যখন যেতে থাকে, বিশ্বনবী বলেছেন তখন তার সম্মান এবং মর্যাদার জন্য নূরের তৈরি ফেরেশতারা তাদের ডানাগুলো বিছিয়ে দেয় এবং নূরের তৈরি পাখাগুলো বিছিয়ে দিয়ে মাদ্রাসার ছাত্রদেরকে সম্মান জানায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বিশ্বের নামি দামি, আমরা যখন রাষ্ট্রপ্রধানকে দেখি, তারা যখন রাষ্ট্রীয় সফরে যখন আসে, তখন তাদের জন্য লাল গালিচা বিছিয়ে দেওয়া হয়। বিমানবন্দর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রীয় ভবন পর্যন্ত তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য লাল গালিচা বিছিয়ে ফুলের তুলে তাদেরকে বরণ করে নেওয়া হয়। কিন্তু এটা হচ্ছে দুনিয়ার সম্মান, কিন্তু ফেরেশতারা তাদেরকে লাল গালিচা বিছিয়ে দেয় এমন কথা কোথাও উল্লেখ করা নেই। কিন্তু একটা মাদ্রাসার ছাত্র, তাকে আল্লাহ এমন সুপার পাওয়ার, এত সম্মান এবং মর্যাদার অধিকারী করেছেন, তার সম্মানে নূরের তৈরি ফেরেশতারা পর্যন্ত তার পাখাগুলো মাদ্রাসার ছাত্রদের রাস্তায় হাঁটি হাঁটি পা পা করে যখন সে মাদ্রাসায় আসে, তার সম্মানের জন্য সে তার পাখাগুলো বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই হচ্ছে আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনি যদি মাদ্রাসায় পড়ান, এই হচ্ছে তার সম্মান, এই হচ্ছে তার মর্যাদা। এটা হচ্ছে দুনিয়ার, আখিরাতের তো আছেই। আরো হাদিস বলা হয়েছে, আরেকটা হাদিস বলা হয়েছে তিরমিজি শরীফ 2914 নম্বর হাদিস। সেখানে বিশ্বনবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যারা কোরআনের হাফেজ হবে, হাফেজদেরকে কিয়ামতের দিন আল্লাহ ঘোষণা দিয়ে বলবেন ইয়াকুলু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউ বিহা। বিশ্বনবী বলেন ইয়াকুলু লিসাহিবিল কুরআন,
কিয়ামতের দিন কোরআনের হাফেজ যারা হবে, আলিম যারা হবে, রব্বুল আলামিন বিশ্বনবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন রব্বুল আলামিন তাদেরকে ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন, ইয়াকুলু লিসাহিবিল কুরআন, হে কোরআনের হাফেজরা, কোরআনের সাহেব যারা আছো, কোরআনওয়ালা যারা আছো, তোমরা আসো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইয়াকুলু লিসাহিবিল কুরআন, কোরআনের হাফেজরা আমার সামনে একত্রিত হয়ে যাও। আল্লাহ যখন এই কথা বলবেন, সমস্ত কোরআনের ধারক বাহক যারা ছিলেন, কিয়ামতের দিন যারা কোরআনের হাফেজ ছিলেন, কোরআনের যারা আলেম ছিলেন, যারা ছাত্র ছিলেন, কোরআনকে যারা মহব্বত করতেন, কোরআনকে যারা ভালোবাসতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে যারা সকাল সন্ধ্যা কোরআনে কারীম তেলাওয়াত করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যখন ডাক দিবেন, সমস্ত কোরআনওয়ালারা, কোরআনের আমলওয়ালারা যারা কোরআন সকাল সন্ধ্যা তেলাওয়াত করবে, হাফেজ যারা তারা কোরআন তেলাওয়াত করেছিল, তারা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হাজির হয়ে যাবে। যখন হাজির হবে, রব্বুল আলামিন বলবেন, কোরআনের হাফেজ যারা আছো, কোরআনওয়ালা যারা আছো, কোরআনের ভালোবাসা যাদের ছিল, যাদের কোরআনের উপর আমল ছিল, আল্লাহ পাক বলবেন, ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। আল্লাহ বলবেন, ইকরা, ইকরা শব্দের অর্থ হচ্ছে পড়ো। ডাক দিয়ে বলবেন, আজ তাদেরকে কোরআন দিয়ে বলা হবে, তোমরা কোরআন পড়ো। কিয়ামতের দিন রব্বুল আলামিন যদি কোনো তার বান্দাকে কোরআন পড়ার আদেশ দেন, যদি ভালোবাসে ডাক দিয়ে তাকে কোরআন হাসরের মাঠের মতো গুরুত্বপূর্ণ স্থানে, কিয়ামতের বিভীষিকাময় সেই কঠিন, জটিল এবং কঠিন স্থানে যদি কোনো ব্যক্তিকে ডাক দিয়ে আল্লাহ কোরআনের আদেশ করেন, কোরআন তেলাওয়াতের আদেশ করেন, তাহলে ধরে নিতে হবে আল্লাহ পাক তাকে ভালোবাসেন, এবং ভালোবাসেন বলেই কিয়ামতের মাঠে, হাসরের মাঠের মতো গুরুত্বপূর্ণ স্থানে তাকে কোরআন পড়ার অনুমতি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যদি আপনি কিয়ামতের মাঠে যদি কোরআন পড়ার, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যদি কেউ কোরআনে কারীম তেলাওয়াত করার যদি আদেশ পেয়ে যায়, যদি আল্লাহ তাকে আদেশ করেন পড়ো, তাহলে ধরে নিতে হবে তার সৌভাগ্যবান, সে হচ্ছে পৃথিবীর সবচাইতে সফল কাম ব্যক্তিত্ব। বলেন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি সফল, কারণ আল্লাহ তাকে ভালোবাসেন বলেই তাকে কোরআন তেলাওয়াতের আদেশ দিয়েছেন। যে আদেশ পাবে সেই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ইকরা, আজকের রাত্রে, আজকের এই হাসরের মাঠে তুমি কোরআনে কারীম থেকে পড়ো। ইকরা, তুমি তেলাওয়াত শুরু করে দাও। ওয়ারতাকি কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, কামা কুনতা, জান্নাতের ভাবে পড়লে হবে না। আল্লাহ পাক বলবেন তারতিলের সাথে, ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, দুনিয়ার জীবনে যেমন তুমি কোরআনে কারীম তারতিলের সাথে তেলাওয়াত করতে, তারতিল, তাহলে এই আয়াত থেকে, এই হাদিস থেকে বোঝা যায় যেন ভাবে যারা কোরআন পড়ে, এই কোরআন যেন ভাবে, যেমন সাধারণভাবে কোরআন পড়েছে, সে তাসবিহ সম্পর্কে কিছুই জানে না, কোরআন পড়ে তবে কোরআন তেলাওয়াত অশুদ্ধ, তাহলে সেই অশুদ্ধ তেলাওয়াতকারীকে কিয়ামতের দিন আল্লাহ পাক সেই সম্মান এবং মর্যাদা দিবেন না। এবং সেই তেলাওয়াত যদি অশুদ্ধভাবে যদি পড়া হয়, তাহলে সেই তেলাওয়াত আল্লাহর কাছে কবুল হবেও না। যদি আপনার ছেলে মেয়েকে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের উপযোগী করতে চান, যদি তারতিলের সাথে কোরআন পড়াতে চান, তাহলে আপনার ছেলে অথবা মেয়েকে মাদ্রাসায় ভর্তি করতে হবে, কারণ মাদ্রাসায় পড়ানো ছাড়া তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করা, তারতিলের সাথে কোরআন পড়া সম্ভব হয় না। যার জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াবো ইনশাআল্লাহ, যদি সম্ভব হয়। একেবারে কম করে হলেও তাকে আমরা ডাক্তার বানাতে পারবো, ইঞ্জিনিয়ার বানাতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু জীবনের প্রথম তার হাতে যে বইটা আমরা উঠিয়ে দেব, সর্বপ্রথম আমরা আগডুম বাগডুম শিখাবো না। এই বাচ্চাটা যখন কথা বলতে শিখে, তাকে সর্বপ্রথম আমরা বাবার নাম, মায়ের নাম, গ্রামের নাম, এই আজে বাজে কিছু না শিখিয়ে প্রথম তাকে আমি আল্লাহর সাথে পরিচয় করাই দেব। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, কোন একটা শিশু বাচ্চা যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার পর প্রথম যখন সে কথা বলতে শিখে, সর্বপ্রথম যদি তার মা বাবা, তার মুরব্বীরা, গার্জিয়ানেরা যদি তাকে কালেমা যদি শিক্ষা দেয়, যদি পড়ে, বলো বাবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সাথে যদি পরিচয় করায় দেয়, আর যদি কালেমা যদি শিক্ষা দেয়, বিশ্বনবী বলেছেন সেই ব্যক্তিটা, এবং যার প্রথম শব্দ হবে, জীবনের প্রথম বাক্য হবে কালেমা, আবার মৃত্যুর সময় যদি কারো কালেমা নসিব হয়ে যায়, বিশ্বনবী বলেছেন সেই ব্যক্তি যদি 1000 বছর, অনেক বছর যদি পৃথিবীতে বেঁচে থাকে,
যার জীবনের প্রথম শব্দ এবং শেষ বাক্য যদি কালিমা হয়, এই কালিমার উসিলায় মহান আল্লাহ তাকে মাফ করে তাকে জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা অনেক সময় আমরা যখন বাচ্চারা প্রথম কথা বলতে জানে, যখন পড়তে শিখে, সর্বপ্রথম তার হাতে কোনো আগডুম ভাগডুম লেখা আছে, গুণাডুম যে সমস্ত বইয়ে লেখা আছে, এই সমস্ত বই তার হাতে উঠিয়ে না দিয়ে সর্বপ্রথম তার হাতে আমরা পবিত্র কোরআন উঠিয়ে দেব। যখন সে কোরআন পড়তে জানে, যখন সে তারপরে আপনার সন্তানকে তাকে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের মৌলিক যে শিক্ষা আছে, সেই শিক্ষার পর তাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, তাকে প্রকৌশলী বানান, তাকে যা খুশি তাই বানান, কোনো সমস্যা নেই, কিন্তু প্রথম তাকে জীবনের প্রথম তাকে কালিমা শিক্ষা দিতে হবে। আর এই কাজটা যদি করা হয়, ছেলেমেয়েরাও সাকসেস হবে এবং তার বাবা মাকেও আল্লাহ পাক ইহার উসিলায় জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ইকরা, তুমি পড়া শুরু করো, কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা, দুনিয়ার জীবনে তারতিলের সাথে যেমন ভাবে তুমি কোরআন তেলাওয়াত করতে, আজকে এই হাসরের মাঠে তুমি সেইভাবে কোরআন তেলাওয়াত শুরু করে দাও। সুবহানাল্লাহ। কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউ বিহা, তখন সেই ব্যক্তি ভাববে, আজ যদি আমি কোরআন তেলাওয়াত করি, এই হাসরের মাঠে কোরআন তেলাওয়াত করলে আমার কি লাভ হবে, কি সওয়াব হবে। আল্লাহ তখন তাকে ফজিলত জানায় দিলেন, আজকে তুমি যদি কোরআন তেলাওয়াত করো তোমার কোনো ক্ষতি হবে না, আজকে যদি তুমি কোরআন তেলাওয়াত শুরু করে দাও তুমি বকশিশ পাবে, এমন তুমি সৌভাগ্যবান। তোমাকে তোমার তেলাওয়াত, তুমি কোরআনের কারীমের তেলাওয়াত করতে করতে তোমার কোরআনের তেলাওয়াতের আয়াত সংখ্যা যত হাজার আয়াত তুমি তেলাওয়াত করবে, তোমাকে মহান আল্লাহ পাক জান্নাতের সেই জায়গায় তোমাকে স্থান দেবেন যেখানে তোমার কোরআন তেলাওয়াত পড়া যেখানে গিয়ে শেষ হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আয়াত হচ্ছে 6666। তাহলে কেউ যদি কোরআনের হাফেজ যদি আপনার ছেলেকে, আপনার মেয়েকে যদি বানাতে পারেন, তাহলে কোরআনের 6666টা আয়াত তেলাওয়াত করে ফেলবে আর জান্নাতের সর্বোচ্চ স্থানে তার জায়গা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন আপনি বলতে পারেন যে আমার ছেলেকে মেয়েকে যদি কোরআন পড়াই তাহলে আমার ছেলে মেয়ে জান্নাতে যাবে, আমাদের কি লাভ, আমরা কি পাবো? বিশ্বনবী বলেছেন, কিয়ামতের দিন কোরআনের হাফেজের আলেমের বাবা মাকে, মাদ্রাসার ছাত্রী যদি একটা আলেমা হয়, মাদ্রাসার একটা ছাত্রী যদি কোরআনের হাফেজা হয়, কিয়ামতের দিন এই হাফেজা আলেমার বাবা এবং মাকে ডেকে নিয়ে আসা হবে, এনে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতর থেকে একটি নূরের টুপি তার মাথায় পরিয়ে দেওয়া হবে। বিশ্বনবী বলেছেন, এটা এত বিশাল হবে, আকাশের সূর্যের যে আলো আছে, এই সূর্য যদি তোমাদের ঘরের ভিতরে রাখা হয়, এটা যতটুকু আলো দেবে তার চাইতে বেশি আলো দীপ্তমান একটি মুকুট, নূরের টুপি একটি তার বাবা মার মাথায় পরিয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসায় পড়ালে বাবারও লাভ, মায়েরও লাভ, আবার যে পড়বে তারও লাভ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরো আমি বলেছিলাম যে আপনার সন্তানকে, আমি আমার আলোচনার শেষের দিকে তো আপনাদেরকে আমি বলেছিলাম যে আপনার সন্তানকে মাদ্রাসায় দিলে আপনার কি লাভ, কি লাভ হবে, কি কি লাভ আছে? অনেকগুলো লাভ আছে, এখানে দুই একটি বলে আমি আমার আলোচনা শেষ করতে চাই। সেটা হলো, যদি আপনার ছেলেকে মেয়েকে যদি মাদ্রাসায় পড়ান তাহলে কিছু কিছু লাভ আছে, দুনিয়ার কিছু লাভ আছে। ওই বেটা যদি মাদ্রাসায় পড়ান কোনোদিন দাঁড়িয়ে প্রস্রাব করবে না। একটা ছেলেকে যদি মাদ্রাসা আলেম বানান, হাফেজ বানান, দাঁড়ায় প্রস্রাব করবো? দাঁড়ায় প্রস্রাব করবে না। আপনার গায়ে কোনোদিন হাত তুলবে না। স্কুল কলেজের ভার্সিটির অনেক ছাত্র আছে জাগতিক শিক্ষা পেয়েছে, কোরআনের শিক্ষা পায় নাই, বাবা মার সাথে বিতর্ক করে জমি সংক্রান্ত, তারপরে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কের এক পর্যায়ে আমরা যারা পত্রিকা পড়ি, টিভিতে যখন আমরা সংবাদ দেখি অনেক কুলাঙ্গার সন্তান আছে যে মা বাবাকে পিটিয়ে হাসপাতাল পর্যন্ত পাঠিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। অনেক বাবা মা আছে সন্তানের হাতে জাগতিক শিক্ষা পেয়েছে কিন্তু মাদ্রাসার কোরআনের শিক্ষা পায় নাই, যার কারণে বাবাকে পিটিয়ে হত্যা করেছে। এই রকম ঘটনা বাংলার জমিনে আছে, চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ এরকম ঘটনা, তাকে বাবা মাকে হত্যা করলো কেন? কারণ দুনিয়ার সব শিক্ষা পেয়েছে, কোরআনের শিক্ষা পায় নাই। সেই জন্য আপনাদেরকে বলবো, আজও পর্যন্ত একটা প্রমাণ দেখান যে মাদ্রাসায় কিছুদিন লেখাপড়া করেছিল একটা ছেলে অথবা মেয়ে,
মাদ্রাসায় লেখাপড়া কর, তার বাবা মাকে পিটিয়েছে, এইরকম কোন দৃষ্টান্ত, এইরকম কোন ঘটনা বাংলার জমিনে আজও ঘটে নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি আপনার সন্তানকে যদি মাদ্রাসায় পড়ান, ক্ষতি নাই, লাভ আছে, আরো অনেক লাভ আছে। তারপরে আরো আছে, কারো হক নষ্ট করবে না। তারপরে আরো লাভ হলো, বেয়াদব হবে না। তারপরে আরো হলো, মানুষের সাথে ঝগড়া করবে না। অনর্থক ঝগড়াঝাটি করে মারামারি করে আসলো, আপনার সন্তানের বিরুদ্ধে মামলা করে দিল, এমনকি সন্তানের ঝগড়ার কারণে বাবা মা জেল কেটেছে, এরকম ঘটনা আছে। তাহলে সন্তানের অপরাধের জন্য মদ খায়, গাঁজা খায়, তার মদখোর বন্ধুদের সাথে, গাঁজাখোর বন্ধুদের সাথে একদিন মারামারি করেছে, মারামারি করতে গিয়ে মামলা হয়েছে। এই মামলা করার কারণে তার বাবার নামেও মামলা দিছে, যার কারণে এই সন্তানের অপরাধের জন্য তার বাবা মা 3 বছর জেল কাটছে। এরকম জানা ঘটনা আমারও জানা আছে। তাহলে এই জন্য যদি মাদ্রাসায় পড়ান, আজও পর্যন্ত বাংলার ইতিহাসে এমন একটা ঘটনা নাই যে মাদ্রাসার একটা হাফেজের জন্য, একটা আলেমের জন্য তার বাবা জেল কাটতে হয়েছে। যার কারণে আপনি আপনার সন্তানকে পড়ান, আপনার জন্য লাভ আছে। এরপরে আলো হলো, আপনার অনুমতি ছাড়া বিয়ে করবে না। আজ পর্যন্ত বাংলাদেশে এমন কোন ঘটনা ঘটে নাই বাবা মার অনুমতি ছাড়া কোরআনের একটা হাফেজ বিয়ে করে ফেলেছে। বাবা মার অনুমতি ছাড়া মাদ্রাসার মহিলা মাদ্রাসায় পড়ে এমন একটা মেয়ে ছটছট করে বেগানা একটা পুরুষের সাথে পালিয়ে গেছে। এরকম কোন ঘটনা আছে আপনার কাছে জানা মতে? আমার জানা নাই, আজও পর্যন্ত আমি শুনি নাই মহিলা মাদ্রাসার একটা মেয়ে অন্য একটা ছেলের সাথে প্রেম ভালোবাসা করে পালিয়ে গেছে। যদি একটা মেয়ে আপনার পালিয়ে যায়, বাবা মার ইজ্জত কি থাকে না? 14 গোষ্ঠীর ইজ্জত যায়। একটা বংশকে ধ্বংস করার জন্য একটা নাফরমান মেয়ে যথেষ্ট। একটা বংশের ঐতিহ্য, একটা বংশের সৌন্দর্য, তার যাবতীয় সম্মান এবং মর্যাদা মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য একটা বেপরদা নারী যথেষ্ট। চিল্লায় বলেন ঠিক কিনা? যার কারণে মহিলা মাদ্রাসার মেয়ে প্রেম করে ভালোবাসা করিয়া অন্য একটা ছেলের সাথে পালিয়ে গেছে, এটা আমরা শুনি নাই। যার কারণে অনেক সময় দেখা যায় একটা বাবা তার ছেলেকে ডাক্তার বানালো, ইঞ্জিনিয়ার বানালো, হঠাৎ করে দেখা গেল কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, হঠাৎ করে একটা মেয়েকে নিয়ে বাসায় উঠে গেল, হঠাৎ করে একটা মেয়েকে নিয়ে বাসায় এসে গেছে। কত স্বপ্ন ছিল তার বাবার, কত স্বপ্ন ছিল তার মায়ের, আমার সন্তানটা মানুষ হবে, তারপরে উপযুক্ত একটা পাত্র দেখে, পাত্রী দেখে ভালো একটা পরিবারে বিয়ে করাবো, এই স্বপ্নটা বাবা মার ছিল, এটা বাবা মার অধিকার। কিন্তু দেখা গেল হঠাৎ করে তাকে কোথাকার একটা রাস্তার মেয়েকে ঢুকে ঘরে নিয়ে এসে গেছে। মা জিজ্ঞাসা করলো, বাবা রে, তোমার সাথে মেয়েটাকে? কয়টা হলো তোমার পুত্রবধূ। চিন্তা করেন মা বাবা স্বপ্ন কি দেখলো আর করলো কি মুহূর্তের ভিতরে। যাবতীয় তার এই সন্তানটাকে নিয়ে কত হাজার কত কোটি স্বপ্ন ছিল তার বাবা মা, এই স্বপ্নগুলোকে ভেঙে চলে চুরমার করে দিয়েছে। কেন হয়েছে এই ঘটনা বলেন তো ভাই? কারণ জাগতিক শিক্ষা পেয়েছে, কোরআনের শিক্ষা পায় নাই। আর যদি কোরআনের শিক্ষা পেত, তাহলে বাবা মার কলিজায় ছুরি চালিয়ে নিজের বাবা মার চোখকে ফাঁকি দিয়ে বাবা মার সিদ্ধান্তের বাইরে কোনোদিন সে বিয়ে করতে পারতো না। সেই জন্য বলবো, আপনার ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়ান, আপনারও লাভ আছে। আরো আছে, অনুমতি ছাড়া বিয়ে করবে না। আরো আছে, আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। সন্তান যখন বড় হয়, প্রতিষ্ঠিত হয়ে যায়, মা বাবাকে তখন আবর্জনা মনে করে, সন্তান তার বাবা মাকে বোঝা মনে করতে থাকে। যখনই আর একটা প্রতিষ্ঠিত মেয়েকে বিয়ে করে নিয়ে আসলো, জাগতিক শিক্ষায় শিক্ষিত, কোরআনের জ্ঞান নাই, আসার পরে চাপ সৃষ্টি করলো, যার কারণে তার স্ত্রীর চাপের কারণে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসলো। তাহলে আপনি যদি বিশ্বাস না হয়, আপনাকে আমি বলছি, যদি বিশ্বাস না হয়, বাংলাদেশের যতগুলো বৃদ্ধাশ্রম আছে, প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে খোঁজ নিয়ে দেখুন। এখানে ডাক্তারের মা বাবা আছে, এখানে ইঞ্জিনিয়ারের বাপ মা আছে, এখানে প্রকৌশলীর বাপ মা আছে বৃদ্ধাশ্রমে। তারপরে আপনার মাস্টারের বিভিন্ন ধরনের জাগতিক শিক্ষা পাওয়া অনেক সেলিব্রিটি, অনেক ব্যক্তিত্ব যারা আছে, এরকম ব্যক্তিদের এমপির মা বাবা আছে, চেয়ারম্যানের মা বাবা আছে, আপনি বৃদ্ধাশ্রমে খুঁজতে পাবেন। বাংলাদেশে যে কটা বৃদ্ধাশ্রম আছে, প্রত্যেকটা খুঁজে দেখুন, এখানে কোরআনের কোনো হাফেজের অথবা কোনো আলেমের বাবা মা আজও পর্যন্ত তারা বৃদ্ধাশ্রমে পাঠায়। চিল্লায় বলেন ঠিক কিনা? যার কারণে আপনি যদি আপনার ছেলেকে মেয়েকে যদি আলেমা বানান, হাফেজা বানান, আপনাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠাবে না। তারপরে মাদ্রাসায় যদি পড়ান, নেশা করবে না, গাঞ্জা ইয়াবা ট্যাবলেট খাবে না। আপনার সম্পদের 12টা বাজায় দিব গাঞ্জা খাইতে খাইতে, কিন্তু মাদ্রাসায় যদি পড়ান, এই ইয়াবা বা গাঞ্জা ওদের হাতে উঠবে না। তারপরে আরো হলো,
মানুষকে হত্যা করবে না, আরো হলো নাস্তিক হবে না। নাস্তিক এই কয়েকদিন আগে একটা বেঈমানের নাম শুনছেন, বাউল আবুল সরকার কুলাঙ্গার। এটার নামটা শুনছেন আপনারা? এটার নামের পিছনে আবার সরকার বলি উপাধি। সরকার কোন দিন তুই সরকার হয়েছিলে বেয়াদব? প্রাইমারি পর্যন্ত লেখাপড়া করে নাই। ওই বেয়াদবটা আমার আল্লাহকে নিয়ে বাজে কথা বলেছে। বাংলাদেশের যতগুলো বাউল আছে, গায়ক আছে, নায়ক আছে, বিশেষ করে এই যে বাউল জাতা আছে, এদের প্রাইমারি পর্যন্ত লেখাপড়া নাই, মূর্খ। এগুলি আবার কোরআনের ব্যাখ্যা করে, সূরা নাসের অর্থ জানে না। নাস শব্দের অর্থ বলি কয় নাস। নাস দ্বারা আল্লাহ বলেছেন, নাস দ্বারা বলেছেন যে আল্লাহ মানুষের কথা, কিন্তু ওই বেটায় কয় এই জাহান্নামের কীট, ও বলে নাকি আল্লাহ বলি এখানে নাচতে বলেছেন। নাউযুবিল্লাহ, আরো আল্লাহকে নিয়ে বাজে কথা বলেছে। তাহলে আমি বলবো, যদি আপনার সন্তানকে যদি মাদ্রাসায় পড়ান, অন্তত পক্ষে তাকে কোরআনটা যদি শিক্ষা দেন ভালোভাবে, তাহলে নাস্তিক বাউল আবুল সরকারের মতো নাস্তিক হবে না, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করবে না, কারণ তার ইলম তাকে এই সমস্ত কাজ থেকে ফিরাবে। বলেন ঠিক কিনা? যার কারণে আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো। যদি ছেলে হয় ছেলেদের মাদ্রাসায়, যদি মেয়ে হয় মহিলা মাদ্রাসায়। আর যদি আপনি বলেন যে খালি সবাই যদি মাদ্রাসায় পড়ে মুন্সি হয়ে যায়, তাহলে ডাক্তার হবে কে, ইঞ্জিনিয়ার হবে কে, প্রকৌশলী হবে কে? হ্যাঁ হবে, সমস্যা নেই। অন্তত পক্ষে আপনার ছেলে মেয়েকে অন্তত 1 থেকে 2 বছর বা 3 বছর মাদ্রাসায় পড়াইয়া ভালোভাবে কোরআনটা শিখাইয়া তারপরে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান। কিন্তু তারপরে যদি আপনি মাদ্রাসা থেকে নিয়ে যদি আপনি তাকে অন্য কোথাও পড়ান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার হও বানান, তাহলে অন্তত পক্ষে সে নাস্তিক হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে যা বলা হয়েছে সেগুলো আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।